হাম আক্রান্ত 2 যমজ কন্যাকে নিয়ে 1 এপ্রিল থেকে রাজধানীর শিশু হাসপাতালে আছেন গার্মেন্টস কর্মী এই নারী। এক কন্যার অবস্থা গুরুতর হওয়ায় আইসিইউতে স্থানান্তরের কথা বলেছেন চিকিৎসক। তবে আইসিইউতে সিট না থাকায় অঝরে কাঁদছেন তিনি। দারিদ্রতার কারণে অন্যত্র স্থানান্তর করতে পারছেন না বলেও জানান। এখন আবার এক হইতেছে যে বাচ্চা এই অক্সিজেনও হইতেছে না, অনেক খারাপ অবস্থানে যাইতেছে না, বাবুর আইসিইউ লাগবে। অনেকে আবার 10-15 দিন ধরে চিকিৎসা নিচ্ছেন এই হাসপাতালে। এদিকে কোনো শিশু অন্য রোগের চিকিৎসা নিতে এসে হামে আক্রান্ত হয়েছেন বলেও পরিবার থেকে জানানো হয়। এখন শ্বাসকষ্ট একটু কমে গেছে, কালকেও হাসি টাসি অনেক দিছে, আজকে এই পর্যন্ত হাসি টাসি দেয় নাই, শ্বাসকষ্টটাও অনেক কমে গেছে। পটুয়াখালী থেকে রেফার করছে বরিশালে, আমরা বরিশাল না যাই এখানে নিয়ে এসেছি। আমরা আইসিইউতে ছিলাম, ওখান থেকে 5 দিন ছিলাম, 5 দিন পর তারপর নর্মাল কেবিনে আসছি। বর্তমানে ঊর্ধ্বমুখী থাকলেও এপ্রিলের শেষ দিকে হাম নিয়ন্ত্রণে আসবে বলে জানান শিশু হাসপাতালের পরিচালক। হামটা এই স্প্রিং আর্লি সামার অর্থাৎ ফেব্রুয়ারি মার্চ এপ্রিলে ছড়ায়, সেই হিসাবে এপ্রিলের শেষের দিকে এখন ছড়াচ্ছে বেশি। আশা করা যায় ইনশাল্লাহ এই মাসের শেষের দিকে, এপ্রিল মাস শেষের দিকে এটা প্রবণতা কমে যাবে ইনশাল্লাহ। কারণ এটাও অটোমেটিক কমবে না, সরকারও উদ্যোগ নিচ্ছে, টিকা দিচ্ছে, সবকিছু মিলে ইনশাল্লাহ এটা কমে যাবে। প্রতি বছর 90% বেশি শিশু হামের টিকা গ্রহণ করলেও 2025 সালে 60% শিশু টিকার আওতায় আসে। এ কারণেই এবছর হাম রোগী বৃদ্ধি পেয়েছে বলে জানান তিনি। কাজী ফরিদ, বৈশাখী সংবাদ, ঢাকা।